বিক্ষোভে উত্তাল ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এই গুঞ্জন বেশ কয়েকদিন ধরে চলছে জোরে সোরে। এরই মধ্যে হামলার প্রস্তুতিও নিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানে আরেক দফা হামলার ক্ষেত্রে সময় তাদের অনুকূলে রয়েছে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। ধীরে ধীরে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলার কৌশল নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সঠিক সময়ে দেশটিতে হামলা করার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে এসব তথ্য জানিয়েছেন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা। শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো বিশ্লেষণধর্মী ব্রিফিং এর বিষয়ে অবগত ওই কর্মকর্তারা জানান, ট্রাম্প প্রশাসন মনে করে না যে ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে চলমান বিক্ষোভ অদূর ভবিষ্যতে দমে যাবে। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। সাবেক এক মার্কিন কর্মকর্তা বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে এই বিক্ষোভ আর থামানো সম্ভব নয় এবং এটাই শাসন ব্যবস্থা পরিবর্তনের উপযুক্ত সময়। তাই তারা এখন খতিয়ে দেখছেন কোন ধরনের হামলা বিক্ষোভকারীদের সহায়তায় সবচেয়ে বেশি কার্যকর হবে। সামরিক বিশ্লেষকদের মতে সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং আধা সামরিক বাহিনী বাসিজের ঘাঁটিগুলো। বিশেষজ্ঞরা আরও বলছেন, হামলা বিলম্বিত হওয়ার পিছনে কৌশলগত কারণ রয়েছে। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে, যা পৌঁছাতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে। এছাড়া ইরান ও ইসরায়েলের ওপর সম্ভাব্য ইরানি পাল্টা হামলার মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। গত জুনে আক্রান্ত হওয়ার পর ইরান ইসরায়েলের দিকে ৫ শতাধিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল। যদিও অধিকাংশ ভূপাতিত করা হয়েছে, তবে বেশ কিছু মিসাইল তেল আবিবের কেন্দ্রে আঘাত হানতে সক্ষম হয়েছিল। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার ট্রাম্পকে ইরানে হামলা স্থগিত রাখার অনুরোধ করেছেন। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির ডেভিড শ্যাঙ্কার বলেন, ট্রাম্প বর্তমানে তার হামলার পরিকল্পনা এবং এই নিরাপত্তা প্রতিশ্রুতিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছেন। তবে বর্তমানে যা কিছু করা হচ্ছে তা আসলে হামলার প্রস্তুতির অংশ। ট্রাম্প ইঙ্গিত দিচ্ছেন যে হামলা আসছে বলেও মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।